আরে বোন, তুই এখানে? হ্যাঁ ভাইয়া, এইটা আমারই বাসা। বোন, এতদিন আমি কোথায় কোথায় তোকে খুঁজেছি, তোকে আমি এখানে এসে দেখতে পাবো আমি বিশ্বাস করতে পারিনি। ভাইয়া, তুমি কেমন আছো? ভাইয়া, মা কেমন আছে? বাবা কেমন আছে বলো? বাবা কি এখনো সেই আগের মতো আমাকে মিস করে বলো? আসলে বোন, তুই যেদিন বাসা থেকে চলে আসলি ওই দিন বাবা সেটা সহ্য করতে না পেরে স্ট্রোক করে ওই দিনই বাবা মারা যায়। আর রইলো মা, মা যে সে অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছে, সে আর বিছনা থেকে উঠতে পারেনি। জানিসই তো, ছোট বোন আছে, ও লেখাপড়া করে, ও লেখাপড়া করার জন্য কত টাকা লাগে, মায়ের চিকিৎসার জন্য কত টাকা লাগে। আমি কোনো কুল কিনারা না পেয়ে এই ডেলিভারি ম্যানের চাকরিটা নিয়েছি, কিন্তু এখানে এসে যে আমি তোকে দেখতে পাবো সেটা বুঝতে পারিনি বোন। এতদিন পরে আমি বোন তোকে খুঁজে পেলাম। ভাইয়া, তুমি এগুলো কি বলতেছো? বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে। বাবা, আমার বাবা। জানো, আমি তোমাদের থেকে আসার পরে আমি অনেক চেষ্টা করেছি তোমাদের কাছে ফিরে যাওয়ার জন্য, কিন্তু আমি পারিনি। আমি ভুল করেছি ভাইয়া। আমি যদি সেদিন না আসতাম তাহলে হয়তো আজকে আমার বাবা এই দুনিয়াতে বেঁচে থাকতো। আমার মা মা কবেই সুস্থ হয়ে যেত। আমার এই পরিবারটা কত সুন্দর সুখের একটা নীড় ছিল। আমার একটা ভুলের কারণে আমাদের আমাদের সবকিছু এলোমেলো হয়ে গেল। ভাইয়া, ভাইয়া মিলি কেমন আছে? মিলি এখন কত বড় হয়েছে বলো না? মিলি ভালো আছে বোন, কিন্তু ও তো ছোট, সেজন্য বাবার মৃত্যুর কথা ওর খুব একটা চিন্তা ভাবনা করতে পারে না। কিন্তু ওকে তুই নতুন স্কুলে ভর্তি করেছি, ওর অনেক টাকা পয়সা লাগে, সেজন্যই তো আজকে আমি এই ডেলিভারি বয়ের চাকরিটা নিয়েছি। ভাইয়া, তুমি আমাকে মাফ করে দিও। আমি তোমাদের মতের বিরুদ্ধে গিয়ে আমি তোমাদের মুখে চুনকালি দিয়ে আমি চলে আসছিলাম ভাইয়া। আমার জন্য সবকিছু নষ্ট হয়ে গেছে। না বোন, তুই দুঃখ পাস না, দেখ যা হবার তো হয়ে গেছে, বাবা তো মারাই গেছে, কিন্তু তোকে আমি এখানে এসে পেয়েছি, এটা আমার খুব আনন্দ লাগছে বুঝলি। ভাইয়া, এতদিন পর আমি তোকে খুঁজে পেয়েছি এখানে। ভাইয়া, আমিও তোমাকে কতদিন পরে দেখলাম। ভাইয়া, আমি আমার মায়ের কাছে যাব, আমাকে নিয়ে যাও। হ্যাঁ, আমি যাবি তো মায়ের বোন, কাছে কিন্তু যাব। বোন এটা কি তোর বাসা? না ভাইয়া, এটা আমারই বাসা। ও, তাহলে তোর হাজবেন্ড আছে, তোর হাজবেন্ডের সাথে আমাকে পরিচয় করাবি না? ভাইয়া, ওর সাথে তোমাকে এখন দেখা করতে হবে না। তুমি চলে যাও ভাইয়া, ও আসার আগে তুমি এখান থেকে চলে যাও। কিন্তু কেন বোন, তুই তোর হাজবেন্ডের সাথে আমাকে পরিচয় করাবি না? না না ভাইয়া, তুমি জানো না, ও অনেক খারাপ। ভাইয়া, আমি জবে থেকে তোমাদের বাড়ি থেকে চলে আসছি, তারপর থেকে আজ পর্যন্ত ভাইয়া আমার মনে পড়ে না আমার একটা বেলা কখনো ভালো কেটেছে। আমাকে কারণে অকারণে সবসময় মারধর করে, নেশা করে, মেয়েদের সাথে মেলামেশা করে। ভাইয়া, আমি যদি এগুলো বলতে যাই আমাকে তখনই ধরে ধরে মারে। আমি অনেকবার তোমাদের কাছে যাওয়ারও চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যর্থ হয়ে গেছি ভাইয়া। জানো, ও আমাকে শুধু মারেই না, ও আমাকে তালা বন্ধ করে রেখে দেয় যাতে আমি তোমাদের সাথে দেখা করতে যেতে না পারি। আমাকে ফোন পর্যন্ত দেয় না আমি তোমাদের সাথে একটু যোগাযোগ করতে পারি ভাইয়া। আমি অনেক চেষ্টা করেছি ভাইয়া। তো তুমি না এখান থেকে চলে যাও। ও আমাকে যদি তোমার সাথে দেখে কি নাকি ভেবে আমাকে আবার মারবে ভাইয়া। তুমি চলে যাও ভাইয়া, প্লিজ চলে যাও ভাইয়া। তুমি এখানে থেকো না ভাইয়া, তুমি চলে যাও, প্লিজ চলে যাও। নূপুর, 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 এই কে? তোকে না ঘর থেকে বেরোতে মানা করছি, হ্যাঁ? আর এটা কে? হ্যাঁ, ও তুমি এখন আমাকে বাদ দিয়ে পর পুরুষের সঙ্গে তুমি এখন লটর পটর করতেছো কি রে? এই, মুখ সামলে কথা বলবেন। পরপুরুষ মানে আপনি চিনেন আমি ওর কে হই? আমি ওর আপন ভাই হই। আরে এই,
তুই না ওকে ভালোবেসে বিয়ে করেছিলিস? এরকম একটা অমানুষকে তুই কিভাবে ভালোবেসে বিয়ে করলি, যে কিনা আমারই সামনে তোর গায়ে হাত তুলছে? এই জানোয়ার, তুই আমারই সামনে আমার বোনের গায়ে হাত তুলিস? তুই কি করে ভাবছিস আমি তোকে এমনি এমনি ছেড়ে দেবো? কোনোভাবেই ছাড়বো না, আমি তোকে পুলিশে দেবো, আমি তোকে পুলিশে দেবো। না না ভাইয়া, তুমি এত পাগলামি করো না ভাইয়া। ও যেমনই হোক, ও তো আমার স্বামী, বলো, তুমি ওকে মাফ করে দাও। এই জানোয়ারটা কি করে তোর হাজবেন্ড হতে পারে? এই শোন, তোর জন্য ও আমাদের পরিবার ছেড়ে তোর কাছে চলে এসেছিল, আর তোর জন্য আমার বাবা মারা গেছে, তোর জন্য আমার মা অসুস্থ হয়েছে, আমাদের পুরো পরিবারটা নিঃস্ব হয়ে গেছে। এই তোকে আমি পুলিশে দেবো। না না না, আমাকে পুলিশে দিয়েন না। আসলে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি বুঝতে পারিনি যে নূপুরের ভাই হন আপনি। আহ, আর ভাইয়া, আমি এতদিন নূপুরের সঙ্গে অনেক অন্যায় করেছি। আমি চাই না আর কোনোদিন নূপুরের সঙ্গে অন্যায় করি। আমি এখন থেকে ভালো হয়ে যাব, আমার ভুলটা আমি বুঝতে পেরেছি। আর ভাই চলেন, আমরা সবাই মিলে মাকে দেখতে যাই। আর আম্মা জানের যত টাকা পয়সা লাগে চিকিৎসার জন্য সব আমি দিব, কোনো টেনশন নেই। আসুন। ভাইয়া চলো। আচ্ছা আচ্ছা।